ও মুসলমান অবাক হয়ে যাবেন, মুসলমান অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কিভাবে জবানটা তাদের পবিত্র হয়েছিল, কিভাবে তাদের দেহটা পবিত্র হয়েছিল। যেই জবান দ্বারা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। কিতাবে লেখে আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি একবার বিদেশ সফরে যাইতেছেন। যেই প্লেনে উঠছেন ওই প্লেনের ভিতরে একজন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি ওই প্লেনের ভিতরে উঠেছে। তার ব্লাড ক্যান্সার হয়েছে, তার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। বাংলাদেশের ডাক্তাররা বলতেছে ওকে বাংলাদেশে রাখলে চলবে না, ওকে বাহিরের রাষ্ট্রে পাঠাইতে হবে। তার ব্লাড ক্যান্সার হয়েছে, সে বাঁচতেও পারে মরতেও পারে। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি এই প্লেনের ভিতরে ছিল। আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি দেখেন, লক্ষ্য করে দেখেন প্লেনের ভিতরে কিছু কান্নাকাটি হইতেছে। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি তাদের কাছে গিয়ে বললেন, ভাই তোমরা কাঁদতেছে কেন, কারণ কি, কারা কান্দার তোমাদের স্বভাবটা কি আমার কাছে বলো। আল্লাহর ওলির কাছে বলতে চাই না, তারা আল্লাহর ওলি কি চিনে নাই। তারা বলে হুজুর আপনাকে কি বলবো, আপনি তো হুজুর মানুষ, আপনি কি পারবেন ব্লাড ক্যান্সার ভালো করতে নাকি। তারা বলে না। এক পর্যায়ে আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাইরা কি হয়েছে আমার কাছে একবার বলে দেখো। তার আত্মীয় স্বজনরা বলতেছে ও আলেম, তার ব্লাড ক্যান্সার হয়েছে, বাংলাদেশের ডাক্তাররা অপারগ হয়ে গেছে, তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য বলতেছে, আমরা নিয়ে যাইতেছি। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি বলে, তোমাদের কাছে কি কোনো পানির বোতল আছে নাকি, পানির বোতলটা থাকলে আমার কাছে দাও। আল্লাহর ওলির এই কথা শোনার পরে তারা আত্মীয় স্বজনরা বলে কি হবে, তোমার কাছে পানির বোতল দিলে কি হবে। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি বলে, কিছু হবে না, আমার কাছে তোমার পানির বোতলটা দাও। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি পানির বোতলটা হাতে নিয়ে কি যেন পরে পানির ভিতরে ফুঁক দিলেন, দিয়ে বলতেছেন এই পানিটা ব্লাড ক্যান্সার রোগীকে খাওয়ায় দাও। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি বোতলটা তাদের হাতে দিলেন। তাদের হাতে দেওয়ার পরে ওই ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীটাকে তারা পানি খাওয়াইতেছে। পানি খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে ব্লাড ক্যান্সার রোগী বলতেছে, ও আমার আত্মীয় স্বজন, আমাকে আর বিদেশ নিয়ে যাওয়া হইতে, আমাকে আর বিদেশ নেওয়া যাওয়া লাগবে না, আমাকে বাংলাদেশে নিয়ে যাও, আমি মনে হয় আমার শরীরের ব্লাড ক্যান্সার ভালো হয়ে গেছে। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি প্লেনে বসা। এই কথা বলার পরে রোগীর আত্মীয় স্বজনরা বলে, না 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 না, এত কষ্ট করে তোমাকে নিয়ে আসলাম, যাই আমরা বহির্বিশ্বে যাই, তোমাকে টেস্ট করাই দেখি তোমার শরীরের মধ্যে কি এখনো ব্লাড ক্যান্সার আছে নাকি। আল্লাহর ওলি হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির দোয়া নিয়া ওই রোগীটা হসপিটালে গিয়া দেখলো ক্যান্সার যখন পরীক্ষা করাইতেছে, ক্যান্সার পরীক্ষা করানোর পক্ষে রোগীরা বলে, না না না, এই রোগীকে তো আমরা অনেক আগে আরো দেখেছিলাম, কি পরীক্ষা আপনারা নিয়েছেন বাংলাদেশে। তখন রোগীর আত্মীয় স্বজনরা বলে, না না, বাংলাদেশে তেমন কোনো পরীক্ষা নাই, বাংলাদেশের ডাক্তাররা বলেছে তার চিকিৎসা বাহিরে করতে হবে, তার চিকিৎসা বাহিরের রাষ্ট্রে করতে হবে, বাংলাদেশে তার কোনো চিকিৎসা নাই। এই জন্য আপনার কাছে নিয়ে আসছি, এই জন্য আপনাদের কাছে ওই রোগীকে নিয়ে আসলাম। ডাক্তাররা বলে, ও রোগীর আত্মীয় স্বজনরা শুনো, ও অসুস্থ ব্যক্তির আত্মীয় স্বজনরা শুনো, তোমরা বাংলাদেশ থেকে কি যেন একটা চিকিৎসা করে দিল, আমরা তো দেখতেছি তার রক্তের মধ্যে কোনো ব্লাড ক্যান্সার নাই, তোমরা তাকে কি চিকিৎসা করাইলা, বাংলাদেশে কি চিকিৎসা তারা নিলা। আত্মীয় স্বজনরা বলে, না না না, কোনো চিকিৎসাই নাই, শুধুমাত্র একজন হুজুরে একটা শিশিতে একটা বোতলে পানি দিয়েছিল, ওই পানি পড়াটাই শুধু তাকে খাওয়িয়েছি। আল্লাহর ওলি নাম তার হলো হাফিজ জি হুজুর। এই কথা বলার পরে বলে, কি পানিটা নিছ, কি পানি খাওয়াইছো, আমার কাছে দাও, আমরা পরীক্ষা করে দেখি এই পানি আর দুনিয়ার সাধারণ পানির মধ্যে কি কোনো মিল আছে নাকি। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে, না না না, এই পানি দুনিয়ার সাধারণ কোনো পানির সাথে না, ওই পানির দাম এমন পানি হয়ে গেছে যে পানি দুনিয়াতে সৃজন হবে না, ওই পানির দাম আল্লাহর দরবারে এত বাড়ছে। হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি ফু দেওয়ার কারণে ওই পানিটা দুনিয়ার সাধারণ পানি নয়, এই পানিটা দুনিয়ার অসাধারণ পানিতে রূপান্তরিত হয়ে গেছে। মানে
দুনিয়ার সাধারণ পানির সাথে ওই পানি আর মিল নাই। কিরে কি হলো, কারণটা কি? সাধারণ পানির সাথে মিল নাই, নিশ্চয়ই এখানে জবানের পবিত্রতা রয়েছে। আল্লাহর ওলি হজরতে হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি পানিতে ফু দেওয়ার কারণে ওই ফু দেওয়া পানিটা একজন ক্যান্সার রোগী খায়া রোগীটা ভালো হয়ে গেছে। তাদের জবান কীরকম পবিত্র ছিল, তাদের জবানটা কত পবিত্র ছিল, কারণ হলো তাদের মধ্যে জিকিরের আমল ছিল। তাদের মধ্যে জিকিরের আমল থাকার কারণে তাদের জবান পবিত্র হয়ে গেছে। যেই জবান আল্লাহর জিকিরে পবিত্র হয়ে যায়, ওই জবানে যদি আপনি যেই কথাই বলবেন, দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করবেন না। যার বাস্তব প্রমাণ হলো আমাদের বাংলাদেশের আল্লামা হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। रुखसर से बुरका का ज़रा पर्दा उठा दो, रुखसर से बुरका का ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सय्यदी आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार दिखा दो, प्यासा हो मुझे शरबत दीदार दिखा दो, उल्फत में बराबर है वफा हूँ के जफा हो, उल्फत में बराबर है वफा हूँ के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, এই যে লেধারবন মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ চলতেছে, উলামায়ে কেরাম ওয়াজ করতেছে আর শ্রোতারা ওয়াজ শুনতেছে, তাদের উদ্দেশ্য কি, তাদের মাকসাদ কি? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন। তখন ফেরেশতারা উত্তর দিবে, মাওলা আপনি জানেন না? আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন, তারপরেও প্রশ্ন করতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহর প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলতেছেন, ও রব্বে কাবা, ও রব্বে করিম, তারা তো আলোচনা করতেছে, তারা তো আলোচনা শুনতেছে তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, তোমার জান্নাত লাভ করার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার নবীকে পাওয়ার জন্য, তোমার দ্বীনকে পাওয়ার জন্য। ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ বলবেন, তাহলে শুনো, তারা কি কোনোদিন জান্নাত দেখছে নাকি? বলে না না, তারা তো জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে নাকি? না না, তারা তো জাহান্নাম দেখে নাই। তারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না মালিক, তোমাকেও দেখে নাই। তাহলে কিসের উদ্দেশ্যে, কিসের জন্য তারা এত ইবাদত করতেছে, আলোচনা শুনতেছে, রাত্রে না ঘুমাইয়া রাত পর জাগ্রত তাইয়া নবীর আলোচনা শুনতেছে, আমার আলোচনা শুনতেছে, কুরআনের আলোচনা শুনতেছে, কিসের জন্য? তারা তো আমাকে দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিসের উদ্দেশ্যে, কিসের জন্য? তখন ফেরেশতারা বলবে, ও রব্বে করিম, আপনি কি জানেন না একজন নবী যে তাদেরকে পাঠাইছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবী আপনার কথা বলছেন, ওই নবী জান্নাতের কথা বলছেন, ওই নবী জাহান্নামের কথা বলছেন, ওই নবী জাহান্নাম থেকে তাদেরকে বই দেখাইছেন। দেখানোর কারণে তারা আজকে রাত্রে না ঘুমাইয়া, তারা আজকে এত মেহনত করে, এত মুজাহিদা করে তোমার আলোচনা শুনতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, তোমরা সকলে সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দাদেরকে আমি মাসুম বানায় ঘরের ভিতরে প্রবেশ করাইব। এই জন্যই তো আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ও আমার উম্মতেরা শুনো, তোমরা উলামায়ে কেরামের মজলিসে, আলেম উলামাদের মজলিসে বেশি বেশি করিয়া বসবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা যদি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বেশি বেশি করিয়া বসো, অধিক সময় বসো, তাহলে তোমাদের ফায়দাটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা রে, যখন তোমরা মাহফিলের দিকে রওনা করেছিলে, যখন তোমরা আলোচনা শোনার জন্য রওনা করেছিলে, তখন তোমাদের মধ্যে কিন্তু অনেক গুনাহ ছিল, তোমাদের আমলের মধ্যে কিন্তু অনেক গুনাহ ছিল, অনেক পাপ ছিল। কিন্তু উলামায়ে কেরামের পবিত্র জবান দ্বারা যখন আলোচনা শুনে বাড়িতে যাবে, উলামায়ে কেরামের পবিত্র জবান দ্বারা যখন আমার আলোচনা শুনবে, আল্লাহর আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে মাসুম বানায় ঘরের দিকে রওনা করাইবেন।
ফায়দা হয়েছে কি না? যারা আসছেন তাদের লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। যারা আসে নাই তাদের ক্ষতি হয়েছে কি না? হয়েছে কি না? এই মাহফিল আগামী বছর হবে, এই বছর আর হবে না। সুতরাং যারা আসছেন আলোচনা শুনেন, আমলের নিয়তে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদিগকে আলোচনা করা এবং শোনা, আলোচনার করা এবং শোনা যাতে আমলের নিয়তে কবুল করেন, সবাই বলে আমিন। এখন আসেন আলোচনার দিকে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারার 21 নম্বর আয়াত সূরাতুল আহজাবের 19 নম্বর পৃষ্ঠা দেখে তেলাওয়াত করেছি। আর as-সহিহুল বুখারী আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী শরীফ থেকে, বুখারী শরীফের কিতাবুল ঈমান থেকে 7 নম্বর পৃষ্ঠার 13 নম্বর হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ওই রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন। আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আইডল যাকে বানিয়েছেন, যুবকের আইডল যাকে বানিয়েছেন, যুবতীর আইডল যাকে বানিয়েছেন, এক কথায় সমস্ত উম্মতের আইডল যাকে বানিয়েছেন, তিনি হলেন সরকারে দুজাহান, নবিকুল শিরোমণি, খাতামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বলতেছেন? বলতেছেন তোমাদের আদর্শকে, তোমরা কিভাবে আদর্শবান হবে, তোমরা কিভাবে চরিত্রবান হবে, এটা শিখতে হবে। এটা শিখার বিষয়। শিখতে হবে কার কাছে? শিখতে হবে কোথায় থেকে? শিখতে হবে আমার নবীর জীবন থেকে। নবীর জীবন থেকে আমাদের চরিত্র শিখতে হবে। আমাদের আদর্শ কিভাবে বানাইব, ওই আদর্শটা আমাদের নবীর পবিত্র আদর্শ থেকে, নবীর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এই কথাটাই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলতেছেন উম্মতদেরকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মানব জাতিকে ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃজন করেছি। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে নদী দিয়েছি। আমি আল্লাহ পৃথিবীর মাধ্যমে পর্বত দিয়েছি। আমি আল্লাহ পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করে তোমাদেরকে বানাইলাম। আর তোমাদের মধ্যে একজন নবীকে আমি পাঠিয়েছি। ওই নবীর নাম হলো মুহাম্মদ। আর আমি বলতেছি জীবন আদর্শে ওই নবী থেকে শিখতে হবে। ওই নবী হলো তোমাদের আইডল। নবী থেকে তোমাদের শিক্ষা অর্জন করতে হবে। আবার আল্লাহ ওই আয়াতের পিছনের অংশে বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো রে, দুনিয়ার বান্দারা শুনো, তোমরা যদি কাল কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের সাথে দেখা করতে হয়, আমি মালিকের সাথে যদি তোমার দেখা হইতে হয়, একটা আমল তোমাকে করতে হবে। আল্লাহ নিজেই বলতেছেন কি আমল তোমাকে করতে হবে। ওই আমলটা হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর জিকির তোমাকে বেশি বেশি করিয়া করতে হবে। আল্লাহর সাথে যদি দেখা হয়, আল্লাহর সাথে দেখা করতে হইলে তাহলে আমল কি? আমল হলো বেশি বেশি করিয়া জিকির করতে হবে। জিকিরের ফায়দা কি? জিকিরের কি ফায়দা? আল্লাহ যে বলতেছেন আমার সাথে দেখা করতে হলে জিকির নামক আমল নিয়ে আসো। আরেক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার সাথে যদি দেখা করতে হয় তাহলে দুইটা আমল তোমাকে করতে হবে। এক নম্বর আমল হলো নেক আমল করতে হবে। 2 নম্বর আমল হলো শিরিক মুক্ত আমল তোমাকে করতে হবে। এর সমন্বয়েই তুমি কাল কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের সাথে তোমার দেখা হবে, আমি মালিকের সাথে তোমার সাক্ষাৎ হবে। যদি ওই আমলগুলা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার দিদার তোমাদের লাভ হবে। জিকির এত দামি একটা জিনিস, জিকির এত মর্যাদাবান একটা জিনিস। জিকির যদি কোনো বান্দা করে, আল্লাহর নামের জিকির যদি কোনো বান্দা করে, তাহলে ওই বান্দাটার জবানটা পবিত্র হয়ে যায়।
যেমন জবান পবিত্র হয়েছিল জিকির করে শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির, যেমন জীবন পবিত্র হয়েছিল, যেমন জবান পবিত্র হয়েছিল চরমুনের ফিল ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির, যেমন জবানটা পবিত্র হয়েছিল হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। জবানকে পবিত্র করতে হবে, আর জবানকে যদি পবিত্র করা লাগে তাহলে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির আদায় করতে হবে, জিকির আদায় করতে হবে। হাফিজি হুজুরের আর কত যে ঘটনা আছে এগুলা বলা যাবে না, সময় নাই। যাই হোক, যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম ওই আয়াতই আলোচনা করব। আমি যে তেলাওয়াত করেছিলাম আপনাদের আয়াত, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর শান, নবীর মান বর্ণনা করতেছেন। কিভাবে নবীর কাছ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে, কিভাবে নবীর চরিত্র থেকে আমাদেরকে চরিত্র শিখতে হবে, কিভাবে নবীর তবিয়ত থেকে আমাদের তবিয়ত বানাইতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যুবতীদের আইডল বানাইছেন কাকে? যুবকদের আইডল বানাইছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বৃদ্ধদের আইডল বানিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কারণে আমি আজকে যুবকদেরকে একটা কথা বলি, ও যুবক, তোমার আইডল তো বাংলাদেশের কোনো নায়ক হইতে পারে না, তোমার আইডল তো সাকিব খান হইতে পারে না, তোমার আইডল তো আমিন খান হইতে পারে না। ও যুবক, তোমার আইডল তো মেসি হইতে পারে না। ও যুবক, তোমার আইডল তো নেইমার হইতে পারে না। তোমার আইডল তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো হইতে পারে না। তোমার আইডল তো শাহরুখ খান হইতে পারে না। তোমার আইডল তো সালমান খান হইতে পারে না। যুবতীদেরকে বলতেছি, ও যুবতীরা, ও আমার বোনেরা, শুনো, তোমার আইডল তো পূর্ণিমা হইতে পারে না, তোমার আইডল তো মৌসুমী হইতে পারে না, প্রিয়াঙ্কা চোপড়া হইতে পারে না। তোমার আইডল বানাইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। তোমাদের আইডল হলো হযরতে আয়েশা সিদ্দিকা। ও যুবতীরা, তোমাদেরকে বলছি, তোমাদের আদর্শ হলো জৈনাব বিনতে জাহাশ, তোমাদের আদর্শ হলো খাদিজাতুল কুবরা, তোমাদের আদর্শ হলো মা ফাতেমা। ও যুবক, আমি তোমাদেরকে বলছি, তোমাদের আদর্শ সাধারণ কোনো মানুষকে বানাইতে হবে না। তোমাদের আদর্শ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দুজাহান নবিকুল শিরোমণি খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদকে তোমাদের আইডল বানিয়েছেন। এই জন্য যুবকদের আইডল হবে, যুবতীদের আইডল হবে কে? নবীর স্ত্রী, নবীর কন্যা। যুবকদের আইডল হবে স্বয়ং নবী, হযরত আবু বকর, হযরত উমর। যুবকের আদর্শ সাধারণ কোনো ফালতু কোনো মানুষ হইতে পারে না। শিখতে হবে যুবক তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আপনারা বলেন, পারেন? রাসূলের পিতার নাম কি ছিল? কি? আব্দুল্লাহ। মাতার নাম কি ছিল? আমি না। আপনারা সবাই পারেন? এবার আসুন, আব্দুল্লাহ মানুষটা খুব ভালো মানুষ ছিল, আব্দুল মুত্তালিবের ছেলে। ঘটনা লম্বা করে বলার টাইম নাই, আমার যে টাইম দিছে এই টাইমের ভিতরে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে রাসূলের জিন্দেগিটা আপনাকে বুঝাইব। রাসূলের জন্মের আগের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে বলতেছি। রাসূলের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। রাসূলের বাড়ি ছিল মক্কা, হিজরত করেছিলেন মদিনায়। রাসূলের পিতা, রাসূল এখনও জন্মগ্রহণ করেন নাই। রাসূলের আগে যেই নবী ছিলেন ওই নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অনেক দিন নবীর ধারা বন্ধ ছিল, নবী আসা বন্ধ ছিল, যার কারণে যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করলেন। আমাদের নবীকে তো পরে দিয়েছেন হযরতে ঈসা, আর আমাদের নবীর মধ্যখানে অনেক লম্বা সময় গ্যাপ হওয়ার কারণে মানুষ বর্বরতার যুগে পরিণত হয়ে গিয়েছিল। মানুষের আদর্শ, মানুষের চরিত্র একেবারে নিম্নমানের আদর্শ, নিম্নমানের চরিত্রে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমে নিয়ত করলেন আমার নবী সরকারে দুজাহান নবী মুহাম্মদকে জন্ম দেওয়ার জন্য। হযরতে আব্দুল্লাহ নবীর পিতা খুব ভালো মানুষ ছিল, লাজুক মানুষ ছিল, যুবক ছেলে, অনেক সুন্দর ছিল। মদিনাতে মক্কাতে বাহির হইতে পারত না, অনেক সুন্দর ছিল। মেয়েরা ডিস্টার্ব করতো, আমাদের যুগে ছেলেরা ডিস্টার্ব করে মেয়েদেরকে, আর নবীর পিতা হযরতে আব্দুল্লাহকে মেয়েরা ডিস্টার্ব করতো। আমরা তো কি করি? মেয়েদেরকে ডিস্টার্ব করি, বিভিন্নভাবে জ্বালাই,
কিন্তু নবীর পিতা কীরকম ছিল, নবীর পিতা কত ভালো মানুষ ছিল, কত চরিত্রবান ছিল। নবীর পিতা আবদুল্লাহ রাস্তায় বাহির হইতে পারতো না, মেয়েরা ডিস্টার্ব করতো। সুন্দর ছিল আবদুল্লাহ। আবদুল্লাহ এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বা যান, আমি তো মক্কার অলিতে গুলিতে বাহির হইতে পারি না, আমাকে অনেক মানুষ ডিস্টার্ব করে, কি করতে পারি? আব্দুল মুত্তালিব এক পর্যায়ে অধৈর্য হয়ে ধৈর্যহারা হয়ে পিতাকে নিয়ে মদিনার দিকে রওনা করে দিল। মদিনার এক ব্যবসায়িক পার্টনার ছিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব তাকে আগেই বলেছিল, ও বন্ধু, তোমার যে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি বিবাহ দাও তাহলে আমার সাথে পরামর্শ করবা, আমার সাথে পরামর্শ করার পরে তুমি তোমার মেয়েটাকে বিবাহ দিবা। এই কথা আগেরই ছিল আবদুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের বন্ধুর সাথে। আব্দুল মুত্তালিবের আগেই আলোচনা ছিল। আব্দুল মুত্তালিব তার ছেলে আবদুল্লাহকে নিয়ে মদিনায় সফর করে দিলেন। মদিনায় গিয়ে বন্ধুর কাছে গিয়ে বলতেছে, বন্ধু, আমি যে বলেছিলাম তোমার একজন মেয়ে আছে, ওই মেয়েটাকে বিবাহ না দেওয়ার জন্য আমার সাথে আলোচনা করে বিবাহ দিবা, ওই মেয়েটার কি তুমি বিবাহ দিয়ে ফেলেছ? যুবক বলতেছে, ওই বেটা বলতেছে, আব্দুল মুত্তালিবের বন্ধু বলতেছে, না বন্ধু না, আমি তো বিবাহ দেই নাই, তোমার কাছে আলোচনা করেই তো আমি বিবাহ দিব। তখন হযরত আবদুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব বলতেছে, ও বন্ধু, আমি চাই আমার ছেলে আবদুল্লাহর সাথে তোমার মেয়েটার বিবাহ হয়ে যাক। তখন ওই বন্ধু বলতেছে, ও আব্দুল মুত্তালিব, সুন্দর প্রশ্ন করেছ, একটা সুন্দর উত্তর নাও, আমিও রাজি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিতে, আমিও রাজি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ যাকে বিবাহ করলেন, ওনার নাম হলো হযরত আমিনা। বিবাহ হয়ে গেল, সংসার চলতেছে। হঠাৎ করে কিছুদিন পরে আবদুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে চলে আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। আবদুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে কাকে হারাইছেন? পিতা হারাইছেন। কাকে হারাইছেন? রাসূলের জন্ম হলো, রাসূলের বয়স 4 বা 6, উনার মাতা আমিনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জন্মের পূর্বে পিতা হারাইছেন, জন্মের 4 বা 6 বছর পরে মাতা হারাইছেন। এতিম কিনা? এতিম। কে আছেন? দাদা। কে আছে? আব্দুল মুত্তালিব কি হয়? দাদা। মা নাই, বাবা নাই, তার কতটুকু মর্যাদা থাকবে দাদার কাছে আপনারা বলতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই পিতা হারাইছেন, জন্মের পরে মাতা হারাইছেন। 6 বা 4 বছর বয়স আমার রাসূলের ইন্তেকাল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার ইন্তেকাল হয়ে গেল। আমার নবী ইতিম, বাবা হারাইছেন, মাতা হারাইছেন, নবী এতিম হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে নবী আমার থাকতে লাগলেন। থাকতেছেন হঠাৎ করে একদিন, নবী এখনো বুঝেন নাই, হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমার নবী কোথায় থাকবেন? জন্মের পূর্বেই তো পিতা হারাইছেন, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাইছেন, এখন দাদা আব্দুল মুত্তালিবকে হারায় ফেলছেন। এতিম নবী কোথায় থাকবে? এতিম নবী কোথায় থাকবে? মা নাই, বাবা নাই, নবী এতিম ঘুরে, নবী এতিম। মক্কার অলিতে গলিতে নবী আমার ঘুরে। তারপরেও আমার নবীর আদর্শ দুনিয়ার সমস্ত যুবকের আদর্শের চাইতে বেশি, আমার নবীর চরিত্র দুনিয়ার সমস্ত মানুষের চরিত্রের চাইতে বেশি। আমাদের সমাজে কোনো সন্তানের যদি পিতা না থাকে, মাতা না থাকে, তাহলে ওই সন্তানটা অধিকাংশ সময় নষ্ট হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়। কিন্তু আমার নবী এমন আদর্শওয়ালা নবী, এমন চরিত্রওয়ালা নবী। নবীর পিতা হারাইছেন জন্মের পূর্বে, পিতা মাতা হারাইছেন জন্মের পূর্বে, দাদাকেও হারাইছেন। তারপরেও নবীর চরিত্রের মধ্যে কোনোদিন কলঙ্কের দাগ পড়ে নাই। আমার নবী আবু তালিবের কাছে থাকতে লাগলেন। আবু তালিবের কাছে থাকতেছেন, সময় যাইতেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বললেন, ও নবী মুহাম্মদ, আমি যে তোমাকে নবী হিসাবে মক্কার ঘরে ঘরে পাঠাইছি, আলমের মধ্যে পাঠাইছি, তুমি রিসালাতের স্বীকার করো, তুমি মদিনার মক্কার মানুষকে বলো তুমি যে নবী, এই কথা বলিয়া দাও। আল্লাহর অর্ডার পাওয়ার পরে নবী আমার মক্কা
মক্কার মানুষকে কি বলে, ও মক্কার মানুষেরা রে, তোমরা যে এতদিন যাবত লাত মানাতের ইবাদত করতা, তোমরা যে এতদিন যাবত খ্রিস্টানদের মতো তোমরা যে এতদিন যাবত ওই মূর্তির ইবাদত করতা, তোমরা ওইগুলা কিন্তু ভালো না। তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে তো সৃষ্টি করেছেন ওই রব্বে কারীম। তোমরা ওইগুলার ইবাদতকে তোমরা ছেড়ে দাও। নবী যখন তাদেরকে এই কথা বলল, এতদিন নবী খুব ভালো ছিল, নবীর চরিত্র খুব ভালো ছিল, নবীর আদর্শ খুব ভালো ছিল। মক্কার মানুষেরা নবী খাল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। যেই মাত্র নবী রিসালতের দাবি করলেন, যেই মাত্র নবী বললেন তোমরা যার ইবাদত করো, ওই মূর্তিগুলো তো তোমাদেরকে বানাই নাই, ওই মূর্তিগুলো তোমাদেরকে ইবাদতের দিকে ডাকে নাই, ওই মূর্তিগুলো তোমাদেরকে বানাই নাই, তাহলে তোমরা কিসের মূর্তির ইবাদত করো? ওই মূর্তির ইবাদতকে তোমরা ছাড়িয়ে দাও। এই কথা বলার পরে মক্কার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হয়ে গেল। ঘটনা সংক্ষেপে বলতেছি মুসলমান, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে গিয়ে মক্কার বড় বড় লিডার পার্সন লোকেরা আবু জাহেল উতবা সাইবাকে বলে, ও আবু তালিব, তোমার ভাতিজা তো সমস্যা ঘটিয়ে ফেলতেছে, তোমার ভাতিজা আমাদের মূর্তিগুলোকে গালি দিচ্ছে, আমাদের উপাসনা গুরুদেরকে গালি দিচ্ছে, বলতেছি না কিনা আমরা কিনা বাতিল ধর্মের উপরে আছি, আমাদেরকে এক মালিকের এক আল্লাহর দিকে আহ্বান করে। তুমি তোমার ভাতিজাকে বুঝাইবা, তুমি যদি তোমার ভাতিজাকে না বুঝাও, তোমার ভাতিজার হিসাব আমরা দেখে নিব, তোমার ভাতিজার কতটুকু শক্তি আছে আমরা দেখে নিব, ওই এতিম ছেলেটার কত শক্তি আছে আমরা দেখে নিব। মক্কার কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বলে গালি দিত, এতিম বলে গালি দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিবের বাড়িতে আসলেন, আবু তালিব বলেন, ও নবী মুহাম্মদ, ও আমার ভাতিজা, মক্কার কাফেররা আমার কাছে এসেছিল, বিচার দিয়েছিল, তুমি কিনা তাদের মূর্তিগুলোকে গালাগাল করো, তুমি কিনা বলতেছো তারা বাতিল ধর্মের উপরে আছে। ও আমার ভাতিজা, তুমি কি এই কাজ ছেড়ে দিতে পারো না? এই কথা বলার পরে নবী আমার বলে, ও আমার চাচা আবু তালেব, আমার পিতা দুনিয়াতে নাই, আমার মাতা দুনিয়াতে নাই, আমার দাদা দুনিয়াতে নাই, যদি থাকতো তাহলে মক্কার কাফেররা আমার ইতিম বলে গালি দিত না, মক্কার কাফের আমারে মা নাই বাবা নাই এই বলে গালি দিত না, আপনার চাচার কাছে আপনার আর বিচার দিত না। ও চাচা, আপনি আমাকে বলতেছেন আমি কালেমার দাওয়াত বন্ধ করে দিতে? না চাচা না, কালেমার দাওয়াত আমি বন্ধ করে দিতে পারবো না। মক্কার মানুষেরা যদি আমার ডান হাতে চন্দ্র আর সূর্য এনে দেয়, এর বিনিময়ে বলে আল্লাহর পথে ডাকা বন্ধ করে দিতে, কোনো ক্রমেই আমি আল্লাহ এবং আল্লাহর পথে ডাকা মানুষদেরকে বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে আবু তালেব বলে, যাও ভাতিজা যাও, তোমাকে আর আমি মানা করব না, তোমাকে আর আমি বিরত করব না, যাও তুমি মানুষদেরকে ইসলামের পথে ডাকো, তুমি মানুষদেরকে ঈমানের পথে ডাকো, তুমি মানুষদেরকে ইসলামের পথে আল্লাহর পথে ডাকো। ও মুসলমান, ঘটনাগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু দিন দিন কিন্তু বাড়তেছে। নবী মুহাম্মদ যত কোরআনের দাওয়াত দিতেছে, আল্লাহর দাওয়াত দিতেছে, এলায়ে কালিমাতিল্লাহর দিকে ডাকতেছে, মক্কার মানুষেরা ততই কিন্তু নবী মুহাম্মদের শত্রু বাড়তেছে, নবী মুহাম্মদের শত্রু ততই বাড়তেছে। এক পর্যায়ে মক্কার কাফেররা সিদ্ধান্ত করলো, মুহাম্মদকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ও মুসলমান, ঘটনাগুলো ভালো করে দেখেন। আমার নবী বিশ্ব নবী রাত্রিবেলা করে শুয়ে আছেন, মক্কার সমস্ত কাফেরেরা গ্রাউ করলো নবী মুহাম্মদকে ইন্তেকাল করে দিবে, নবী মুহাম্মদকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় নবী মুহাম্মদকে কবর করলেন। ও নবী মুহাম্মদ, তুমি ঘর থেকে বাহির হইবা না, মক্কার কাফেররা তোমার ঘর গ্রাউ করে ফেলছে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, সুতরাং তুমি ঘর থেকে বাহির হইবা না। তুমি ঘর থেকে বাহির যদি হতে হয়, তাহলে ঘর থেকে বাহির হওয়ার পরে এক মুঠ মাটি তোমার হাতে নিবা, মাটি নেওয়ার পরে ওই মাটিটা তুমি ঢিল মারবা, ঢিল মারার পরে তুমি ঘর থেকে বাহির হইবা। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হয়ে আল্লাহ যেই কথা বললেন ওই কথার উপরেই কাজ করলেন। বালু যখন ওই হাত থেকে ঢিল মারলেন, ঢিল মারার সাথে সাথে প্রত্যেকটা বালু গোনা মক্কার প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে গিয়ে পড়লো, পড়ার সাথে সাথেই কাফেরগুলা চোখ থেকে এইরকম করতেছে। আর নবী মুহাম্মদ ঘর থেকে বাহির হয়ে মদিনার দিকে রওনা করে দিছে। নবী মুহাম্মদ রাত্রের অন্ধকারে মদিনাতে যায়। নবী মুহাম্মদের বংশ কিন্তু বড় বংশ ছিল, নবী মুহাম্মদ
মুহাম্মদের চরিত্র এত ভালো ছিল, নবী মুহাম্মদের আদর্শ এত ভালো থাকার পরেও মক্কার কাফেররা কিন্তু নবী মুহাম্মদকে মক্কায় থাকতে দিল না। নবী আমার মদিনাতে যায় আর মক্কার দিকে তাকায়, নবী আমার মদিনাতে যায় আর মক্কার দিকে তাকায় আর বলে, ওরে মক্কা, ও আমার জন্মভূমি, আমি তোমাকে ছেড়ে এমনিতেই চলে যাইতেছি না, আমি তোমাকে ছেড়ে এমনিতেই চলে যাইতেছি না। মক্কার কাফেররা আমাকে মদিনাতে থাকতে দিল না, মক্কার মুশরিকরা আমাকে মক্কায় থাকতে দিল না, যার কারণে অপারগ হয়ে আমি মদিনার দিকে সফর করতেছি, মদিনার দিকে হিজরত করতেছি। নবী আমার কাঁদতেছে আর মদিনার দিকে যাইতেছে, নবী আমার কাঁদতেছে আর মদিনার দিকে যাইতেছে। মুসলমান, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। নবী আমার মদিনাতে চলে গেল, নবী আমার মদিনাতে যাওয়ার পরে মদিনার মানুষ নবীকে আমন্ত্রণ জানাইল, মদিনার মানুষ নবীকে আহলান সাহলান দিয়ে তাদের ঘরের ভিতরে প্রবেশ করাইল। এক পর্যায়ে এমন হলো মক্কা নগরী মুহাম্মদের হাতে আসলো, এক পর্যায়ে এমন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট ছিলেন, এক পর্যায়ে এমন হলো নবী আমার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কাফেররা মুশরিকরার নাম কিন্তু মক্কার জমিনে থাকে নাই। এক পর্যায়ে এমন হয়েছিলেন নবী মুহাম্মদ কিন্তু রাত্রের বেলা চুরি কইরা নিজের দেশ থেকে ওই দেশে গেছেন, কিন্তু এক পর্যায়ে আল্লাহ নবী মুহাম্মদকে এমন বানাইছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হয়েছিলেন। একেই বলে আল্লাহ তো বলতেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক একদিন না একদিন হক বিজয়ী হবেই, বাতিল পরাজিত হবে। যার বাস্তব প্রমাণ হলো আমার নবীর জীবন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের যন্ত্রণায় মক্কা ছেড়েছেন রাত্রিকালে। এক পর্যায়ে এমন হলো মক্কা নগরীর প্রেসিডেন্ট আমার নবী হলেন, মক্কার শাসনকর্তা আমার নবী হলেন। সুতরাং আজকেও যদি মুসলমান সমাজ, ইসলামী সমাজ যদি ইস্তেকামতের সাথে যদি তারা ইসলাম এবং আমল নেওয়া থাকে, একদিন না একদিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে বিজয়ী দান করবেন ইনশাআল্লাহ। ঘটনা অনেক বড় ছিল, কিন্তু আমি সংক্ষেপে বলতেছি, সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন, এর চরিত্র কীরকম ছিল আপনারা জানেন। রাসূলের প্রতি কত ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের আপনারা জানেন। রাসূল তো এখন মক্কার প্রেসিডেন্ট, সংক্ষেপে বলতেছি, রাসূল কিন্তু এখন মক্কার প্রেসিডেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন মক্কা জীবনী চলতেছেন। হঠাৎ করে একদিন রাসূলেরও মৃত্যুর ডাক আইছেন। মৃত্যুর ডাক আসবে কিনা সবার? একদিন কি করতে হবে? সবার মৃত্যুবরণ করতে হবে। আমার নবীরও কিন্তু মৃত্যুর ডাক আসছেন, আমার নবীও মারজে মাউতে চলে আসছেন, নবীর ইন্তেকাল হয়ে যাবে। মৃত্যুর কয়েকদিন আগে মৃত্যু একেবারে কাছে চলে আসছেন। নবী মুহাম্মদ ইন্তেকাল করবেন। নবী মুহাম্মদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মাউত নামক আজরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ও ফেরেশতা যাও নবী মুহাম্মদের জানটা বের করে জান্নাতে নিয়ে আসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছেও কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ও আল্লাহর রাসূল, প্রবেশ করতে পারি কি? আপনি অনুমতি দিলে আমি প্রবেশ করব। আমি তো আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত আসছি আপনার জানটা নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার ভাই ফেরেশতা, ও আমার ভাই আজরাইল, নিতে পারো। আল্লাহর অর্ডার যেহেতু আসছে, প্রত্যেক প্রাণীকেই, প্রত্যেক মানুষকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। নিতে পারো, আমার জান তুমি নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমার মালিকের কাছে নিয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ইন্তেকাল হয়ে গেছেন, রাসূলের মৃত্যুবরণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন, তখন রাসূলের গড়ে, রাসূলের কাছে হযরতে আয়েশা সিদ্দিকা বসা ছিল, আম্মাজান হযরতে ফাতেমা বসা ছিল, আরও কয়েকজন সাহাবী বসা ছিল। মক্কার মধ্যে সাহাবায়ে কেরাম চড়ায়া চিটায়া ছিল, কয়েকজন মানুষ মদিনার নবীর গড়ে ছিল, আর বাকি সাহাবায়ে কেরাম যার যার কর্মব্যস্ততাই ছিল। যখন এই আওয়াজটা সাহাবায়ে কেরামের মধ্যে ছড়ায় পড়লো, কিরে তোমরা কি শুনছনি? নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুনতে দেরি হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে কারবালা কায়েম হয়ে গেছে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদটা যখন মদিনাতে ছড়ায় পড়ল, মক্কায় ছড়ায় পড়ল, কে যেন বলতেছে, শুনছনি রে মদিনার মানুষ, শুনছনি, মক্কার মানুষ শুনছনি, নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আখিরি নবী হযরতে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শুনছনি? এই কথাটা কে যেন এলান করতেছে,
এই কথাটা কে যেন মদিনার অলিতে গলিতে মক্কার অলিতে গলিতে বলতেছে, শুনছো নি রে তোমরা, শুনছো নি নবী মুহাম্মদ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এই কথাটা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 6 ঘন্টা বেহুশ ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র হুঁশে ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গিয়েছিলেন। উমর বলে, না না, নবী মুহাম্মদ মরতে পারে না, নবী মুহাম্মদ মরতে পারে না, নবী মুহাম্মদ মরতে পারে না। যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতেন না, ওই নবী মরতে পারে না। উমর পাগল হয়ে গেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ঘন্টা বেহুশ ছিলেন। নবীর মৃত্যুর সংবাদ শুনে হযরতে ফাতেমা সারা দিন বেহুশ ছিলেন। নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, হযরতে বেলালের ঘটনা শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। নবীর সাহাবী হযরতে বেলাল কি রকম ছিল? নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনছে নবী দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে গেছে, বেলাল মদিনার জমিন ছেড়ে দিয়েছে। বেলাল মদিনা আর নাই, বেলাল মদিনা ছেড়ে দিয়েছে। মানুষেরা খুঁজে, মক্কার মানুষেরা খুঁজে, কিরে বেলাল কোথায়, বেলাল কোথায়? মদিনার মানুষেরা খুঁজে, কিরে বেলাল কোথায়, বেলাল কোথায়? নবীর মৃত্যুর পর থেকে বেলালকে তো আর পাওয়া যাইতেছে না। সাহাবায়ে কেরাম খুঁজে, বেলাল কোথায়, বেলাল কোথায়? কিন্তু বেলাল তো মদিনাতে নাই, বেলাল তো মক্কাতে নাই। বেলাল দামেস্কে চলে গেছেন, দামেস্কে চলে গেছেন। বহুদিন পরে বেলালের মনে টানলো, কিরে অনেক দিন হয়ে গেছে, নবীর রওজাটা জিয়ারত করতে হবে, নবীর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে, নবীর রওজার পাশে গিয়ে সালাম দিতে হবে। এই বলে হযরতে বেলাল মদিনার দিকে রওনা করে দিল। হযরতে বেলাল মদিনাতে আসা যখন মদিনার ফটকে দাঁড়াইলো, কে যেন মদিনার জমিনে এলান করতেছে, ও মদিনা মানুষ শুনছো নি রে, মদিনার মানুষ শুনছো নি? হযরতে নবীর মুয়াজ্জিন বেলাল মদিনাতে আসছে, নবীর সাহাবী হযরতে বেলাল মদিনাতে আসছে। তোমরা কি জানো না, তোমরা কি জানো না বেলাল যে গিয়েছিল আজকে এসেছে মদিনার জমিনে? এই কথা বলার পরে মদিনার সমস্ত মানুষ হযরতে বেলালের কাছে গিয়ে বলেন, ও নবীর সাহাবী, ও নবীর মুয়াজ্জিন বেলাল, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে আমাদের কাছে বলো। বেলাল বলে, না না না, আমি বলতে পারবো না কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম আমার কাছে বলো, আমাদের কাছে বলো। বেলাল বলে, না না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। মদিনার সাহাবায়ে কেরামরা, মক্কার সাহাবায়ে কেরামরা বেলালকে রিকোয়েস্ট করার পরে বেলাল বলে, ও মদিনার মানুষ, মক্কার মানুষ, তোমরা কি শুনবানি আমি কেন মদিনার জমিন ছেড়ে দিয়েছি, নবীর মৃত্যুর পরে কেন আমি দেশ থেকে চলে গেছি, তোমরা কি শুনতে চাও নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। হযরতে বেলাল বলে, আমি ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন, নবী ছিলেন ইমাম, আমি আযান দিলে, ইকামত দিলে নবী ইমামতি করতেন, আমি পিছনে থাকতাম। এখন নবী দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে গেছেন, আমি বেলাল আযান দিব, নবী ইমামতি করবেন না, আমি নবী, আমি বেলাল ইকামত দিব, নবী ইমামতি করবেন না। এই বিরহ ব্যথা আমি সহ্য করতে পারবো না। আমি যদি আযান দিয়ে দেখি নবী মসজিদের মুসাল্লাই নাই, নবী মিম্বরে নাই, তাহলে আমার কলিজা ফেটে যাবে। এই কারণে আমি মদিনার জমিন ছেড়ে দিয়ে দামেস্কে চলে গেছি। এখন মদিনার মানুষ একত্রিত হয়ে বেলালের মদিনার মানুষ একত্রিত হয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বেলাল, তুমি যাও যাও, মসজিদে নববী কি যেন হাহাকার করতেছে, আমাদের মনে চাইতেছে তোমার আযানটা শোনার জন্য, মসজিদে নববী বলতেছে তোমার আযানটা শোনার জন্য, তুমি একটু দয়া করে মসজিদে নববীতে আযান দাও। বেলাল বলে, না না, আমি আযান দিতে পারবো না, আমি আযান দিতে পারবো না রে মদিনার মানুষ, আযান দিতে পারবো না, আমি আযান দিব না, আমি আযান দিতে পারবো না। মদিনার মানুষ অনেক পেরাপিরি করলে পারলো না। মদিনার মানুষ হযরতে আবু বকরের কাছে গেল, হযরতে উমরের কাছে গেল, হযরতে উসমানের কাছে গেল, কে বলে, ও উসমান আপনি বলেন, ও আবু বকর আপনি বলেন, রে আবু বকর আপনি বলেন, বেলাল যেন মসজিদে নববীতে আযান দেয়। বেলালের আযান শোনার জন্য অনেক দিন যাবত আমরা বসে আছি। মদিনার মানুষ যখন এই কথা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলার পরে উসমান কি বলে, বেলাল আযান দিয়ে ফেলো, মসজিদে আযান দাও। বেলাল বলে, না না, আমি আযান দেব না। আবু বকর গিয়ে বলে, না না, আমি আযান দেব না। উমর গিয়ে বলার পরে উমর বলে, না না, আমি আযান দেব না, মসজিদে নববীতে আমি আযান দিতে পারবো না। কিছু করতেই হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে না। এক পর্যায়ে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান মনে মনে চিন্তা করলেন, যাই যাই যাই, নবীর নাতি হযরতে হাসান আর হুসাইনের কাছে যায়। নবী হযরতে হাসান আর হুসাইনকে বেশি মুহাব্বত করত। হযরতে হাসান আর হুসাইনের কাছে গিয়ে বলি, তারা যদি বেলালকে বলে,
বেলাল অবশ্যই আজান দিতে পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসান আর হুসাইন আইসা বলে, ও বেলাল, অনেক দিন হয়ে গেছে আপনাকে দেখি না, আপনি মদিনার জমিনে নাই। আমাদের মনে চাইতেছে, মদিনার মানুষের মনে চাইতেছে আপনার আজান শোনার জন্য, আপনি কি আজান দিতে পারেন? এই কথা বলার পরে হযরতে হাসান আর হুসাইনকে লক্ষ্য করে হযরতে বেলাল বলে, ও হাসান ও হুসাইন, আমি নিজ চোখে দেখেছি তোমাদেরকে নবী কত ভালোবাসতো। তোমাদের এমন কোনো শরীরের জায়গা নাই যে জায়গাতে নবী আমার চুমা দেয় নাই। তোমাদের শরীরের এমন কোনো অংশ বাদ নাই যেই অংশের মধ্যে রাসূলের টুট মুবারক তোমাদের শরীরে লাগে নাই। তোমরা আমাকে রিকোয়েস্ট করতেছো, আমাকে বলতেছো মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য। আমি যদি আজান না দেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যদি আমাকে প্রশ্ন করেন, ও বেলাল, আমার নাতি হাসান আর হুসাইন বলেছিল তুমি মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য, সাধারণ আবদারটা তুমি গ্রহণ করতে পারলে না, অথচ আমি হাসান হুসাইনের জন্য পেটের মধ্যে পাথর বাঁধছি, আমি হাসান আর হুসাইনের জন্য ইহুদির তাপ্পর পর্যন্ত খেয়েছি, তুমি কি বেলাল সাধারণ কাজটুকু পারলে না? এই কথা যদি নবী আমাকে বলে ফেলে কি জবাব দিব রে হাসান হুসাইন? যাও যাও, চিন্তার কোনো কারণ নাই, আমি বেলাল মসজিদে নববীতে এখন গিয়ে আজান দিতেছি। নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীর নাতি হাসান আর হুসাইন, যাদেরকে এত কষ্ট করছেন, যাদের জন্য হযরতে হাসান আর হুসাইনের জন্য নবী ইহুদির তাপ্পর পর্যন্ত খাইছেন। এই কথা বলার পরে হযরতে বেলাল মদিনার মসজিদে আজান দিল। কীরকম ছিল নবীর প্রেম, কীরকম ছিল নবীর ভালোবাসা! দেখেন মুসলমান, হযরতে বেলালের ভিতরে, সাহাবায়ে কেরামের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা কত ছিল, অবাক হয়ে যাবেন। সময় তো নাই, সময় যদি থাকতো তাহলে আপনাদেরকে বলতাম রাসূলের প্রেম কত ছিল সাহাবায়ে কেরামের অন্তরে। রাসূলের মৃত্যুর সংবাদ শোনার পরে আরেকজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে, ও রব্বে করিম, যেই চক্ষু দ্বারা রাসূলকে দেখতে পারবো না, ওই চক্ষুর প্রয়োজন নাই, ওই চক্ষুটা আমাকে চিনায় নেন। দোয়াটা করতে দেরি হয়েছে, আল্লাহ দুইটা চক্ষু অন্ধ বানায় দিছেন। কি ছিল প্রেম, কি ছিল ভালোবাসা! এক মহিলার ঘটনা শুনতে চান? হযরত এক মহিলার জিহাদের ময়দানে তার স্বামী গেছে, জিহাদের ময়দানে তার সন্তান গেছে, তার ভাই গেছে। মহিলাটা প্রশ্ন করতেছে মুজাহিদ ভাইদেরকে, ও ভাইয়েরা, আমার স্বামীর কি অবস্থা? বলতেছে তোমার স্বামী ইন্তেকাল হয়েছে, তোমার স্বামী শাহাদত বরণ করেছে, তোমার ছেলেও শাহাদত বরণ করেছে, তোমার ভাইটাও শাহাদত বরণ করেছে। তখন আল্লাহর বান্দি বলতেছে, ভাই শাহাদত বরণ করেছে আলহামদুলিল্লাহ, ছেলে শাহাদত বরণ করেছে আলহামদুলিল্লাহ, আমার জামাই শাহাদত বরণ করেছে, আমার স্বামী শাহাদত বরণ করেছে আলহামদুলিল্লাহ বলল। কিন্তু ওই মেয়েটা বলতেছে, তাহলে ও ভাই, আমার নবী কীরকম আছে, নবীর অবস্থা কীরকম আছে? তখন ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর বান্দি, নবীর অবস্থা ভালো, নবী ভালো আছেন। তখন ওই বান্দিটা বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরাতুন, সমস্ত দুঃখ আমার দুঃখ নয় যদি আমার রাসূল দুনিয়াতে বেঁচে থাকেন। আমার স্বামীর দরকার নাই, আমার রাসূল যেহেতু বেঁচে আছেন। আমার সন্তানের দরকার নাই, আমার রাসূল যেহেতু বেঁচে আছেন। আমার আত্মীয় স্বজন কোনো কিছুরই দরকার নাই, রাসূল যদি বেঁচে থাকেন এতেই আমি সন্তুষ্ট। কত ভালোবাসা, কত মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামের অন্তরে, সাহাবিয়া মহিলাদের অন্তরে নবীর ভালোবাসা। নবীর মৃত্যুর সংবাদ শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে ডল নামে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার জুরাজুল পরে পড়ল। সাহাবায়ে কেরাম শুধু কাঁদে, মসজিদে নববীতে কাঁদে, মসজিদে নববীর বারিন্দায় কাঁদে, সারা মদিনা, সারা মক্কা শুধু সাহাবায়ে কেরাম কাঁদে। কিরে, নবী নাই, নবী চলে গেছে, এখন কি করব? এই বলে শুধু সাহাবায়ে কেরাম কাঁদে আর কাঁদে। সাহাবায়ে কেরাম এত কষ্ট করছেন দিনের জন্য, সাহাবায়ে কেরাম নবীর জন্য শুধু কাঁদে, সাহাবায়ে কেরাম নবীর জন্য শুধু কাঁদে। সাহাবায়ে কেরামের এত মেহনত ছিল, সাহাবায়ে কেরামের এত ফজিলত ছিল, তারপরেও কিন্তু সাহাবায়ে কেরাম নবীর পিছে, নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করেছেন। দেখেন মুসলমান, কত প্রেম! আর আজকে আমাদের মুহাব্বত, আজকে আমাদের ভালোবাসা রাসূলের প্রতি কতটুকু! আজকে 14 ফেব্রুয়ারি রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর তারিখেই গেছে। কিন্তু আজকে গত বছর 14 ফেব্রুয়ারিতে আমি ঢাকা ছিলাম, এই টাইমে ঢাকাতে ছিলাম, দেখেছি দিনের বেলায় 14 ফেব্রুয়ারি নামক বাংলাদেশে যে জঘন্য কার্যকলাপ আরম্ভ হয়েছে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামক ইসলামে কোনো দিবস নাই।
মুসলমানের ভালোবাসা দিবস তো প্রত্যেকটি বছরেই হলো মুসলমানের ভালোবাসার দিবস, প্রত্যেকটি মাসেই হলো মুসলমানের ভালোবাসার দিবস, প্রত্যেকটি সপ্তাহে হলো মুসলমানের ভালোবাসা দিবস, প্রত্যেকটি দিনেই হলো মুসলমানের ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস বলতে মুসলমানের আনুষ্ঠানিক কোনো ভালোবাসা দিবস হইতে পারে না। নাস্তিকদের জন্য হলো, মুরতাদদের জন্য হলো, যারা দ্বীন ইসলামকে অস্বীকার করে তাদের জন্যই হলো ভালোবাসা দিবস। যারা আল্লাহকে মানে না, যারা রাসূলকে মানে না, যারা দ্বীন ইসলামকে মানে না, সারা বছর ঝগড়া করে, বিবাদ করে, খুন খারাপি করে, শুধুমাত্র বছরে একটা দিনই তারা ধার্য করছে, ওই দিনে একজনের প্রতি আরেকজনের ভালো দেখাইবে। কিন্তু না না, আমরা মুসলমান জাতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক আল্লাহ বিশ্বাসী। আমাদের ভালোবাসার দিবস নির্দিষ্ট কোনো তারিখে হইবে না। মুসলমানের ভালোবাসার দিবস হলো প্রত্যেকটি দিনেই হলো মুসলমানের ভালোবাসা, প্রত্যেকটি ঘন্টাই হলো মুসলমানের ভালোবাসার দিবস, প্রত্যেকটা মুহূর্তেই হলো মুসলমানের ভালোবাসার দিবস। আনুষ্ঠানিকভাবে মুসলমান আমরা কোনো ভালোবাসা দিবস পালন করি না। আজকে ভালোবাসার দিবস নামে এই দেশে কি অবস্থা চলছে? ভালোবাসা দিবস বলতে আজকে ভালোবাসা দিবস হলো বিশ্ব বেহায়াপনার দিবসে রূপ ধারণ করেছে। আজকে ভালোবাসার দিবস বিশ্ব অসভ্যর দিবসে পরিণত হয়েছে। আজকে ভালোবাসার দিবসে জিনা বাড়তেছে। কারণ হলো, আমি মুসলমান যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, তোমরা যদি ভালোবাসা দিবসকে পরিত্যাগ করো, যারা বাবা আসো তারা যদি তাদের মেয়েকে নিয়ন্ত্রণে রাখো, যারা ভাই আসো তারা যদি তাদের বোনদেরকে নিয়ন্ত্রণে রাখো, যারা মা আছো তারা যদি তাদের মেয়েদেরকে নিয়ন্ত্রণে রাখো, যারা যুবক আসো তোমরা যদি ওইগুলা থেকে বিরত থাকতে পারো, রব্বে কাবার কসম করে বলতে পারি, এই বাংলা, এই যুবকরা যদি ঠিক হয়ে যায়, যুবতীরা যদি ঠিক হয়ে যায়, বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। এই বাংলাদেশে আজকে কি অবস্থা চলছে আপনারা দেখতেছেন। আজকে এই দেশে মেয়ে স্বাধীনতার নামে স্লোগান দিচ্ছে, মেয়ে স্বাধীনতা। অবাক হয়ে যাবেন, বলে মেয়েদেরকে কিনা ইসলামে স্বাধীনতা দেয় নাই। ইসলামে তো মেয়েদেরকে স্বাধীনতা দেয় নাই। আমি তো বলি ঠিক আছে, মেয়েদেরকে ইসলামে স্বাধীনতা দেয় নাই। তোমরা যে স্বাধীনতার কথা বলতেছ, ওই স্বাধীনতা ইসলামে দেয় নাই। এমনিতে কিন্তু মেয়েদেরকে ইসলাম স্বাধীনতা দিয়েছে। তোমাদের স্বাধীনতা হলো মেয়েদেরকে, তোমাদের স্বাধীনতা মানে মেয়েদেরকে রাস্তায় নামানোর স্বাধীনতা। কিন্তু ইসলাম দিয়েছে মেয়েদেরকে পর্দা করার স্বাধীনতা, মেয়েদের ইজ্জত রক্ষার স্বাধীনতা, মেয়েদের চরিত্র রক্ষার স্বাধীনতা। যেই স্বাধীনতা মেয়ে যদি মানে, এই স্বাধীনতা ছেলে যদি মানে, তাহলে মেয়ের জীবনও সুন্দর হবে, ছেলেদের জীবনও সুন্দর হবে। কিন্তু তোমরা যে স্বাধীনতার কথা বলো, এই স্বাধীনতা দ্বারা উদ্দেশ্য হলো মেয়ে বুকের স্বাধীনতা। এই স্বাধীনতা দ্বারা উদ্দেশ্য হলো বাংলার সোনার মেয়েদেরকে, বাংলার সোনার যুবতীদেরকে রাস্তায় নামানোর স্বাধীনতা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের ছেলে এবং আমাদের মেয়েদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুসলমান, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। বলতেছিলাম নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। কীরকম ভালোবাসা দেখেন, আমি বুখারী শরীফের যে হাদিসটা তেলাওয়াত করেছি, ওই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে চাও, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও, তাহলে তোমাদেরকে কিছু কাজ করতে হবে। তোমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে হলে আমি নবীর মুহাব্বত তোমাদের অন্তরে বেশি থাকতে হবে। কিরকম বেশি থাকতে হবে? দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি নবীর মুহাব্বত তোমার অন্তরে বেশি থাকতে হবে। ছেলে সন্তানের চাইতে তো আমার মুহাব্বত তোমার অন্তরে বেশি থাকতে হবে। নিজের ধন দৌলতের চাইতে আমার মুহাব্বত তোমার অন্তরের ভিতরে বেশি থাকতে হবে। নিজের স্ত্রীর চাইতেও মুহাব্বত থাকতে হবে। এমনকি নিজের নফসের চাইতেও আমার প্রতি তোমার মুহাব্বত বেশি থাকতে হবে। যদি তুমি এই গুণে গুণান্বিত হইতে পারো, তাহলেই তুমি হলে কামিল ইমানদার, তাহলেই তুমি হলে পরিপূর্ণ ইমানদার। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, পরিপূর্ণ ঈমানওয়ালা যদি হইতে হয়, তাহলে আমি নবীর মুহাব্বত দুনিয়ার সমস্ত কিছুর মুহাব্বতের চাইতে বেশি থাকতে হবে। এই কথা শোনার পরে নবীর সাহাবী হযরতে
আবু বকর নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। ওগো আল্লাহর নবী, আমার কাছে আপনার মুহাব্বত দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি। আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির চাইতে আপনার মুহাব্বত আমার কাছে বেশি। আমার স্ত্রীর চাইতেও আপনার মুহাব্বত আমার অন্তরে বেশি। আমার সন্তানদের চাইতেও আপনার মুহাব্বত আমার অন্তরে বেশি। আল্লাহর নবী উমরকে প্রশ্ন করলেন, ও উমর, তাহলে বলো তোমার অন্তরের ভিতরে তোমার নফসের চাইতেও কি আমি নবীর মুহাব্বত বেশি নাকি? উমর বলে, না নবী, না না না, আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করতে পারি না। এই কথা বলার পরে নবী বলেন, উমর জানিয়া রাখো, তাহলে তোমার পরিপূর্ণ ঈমান হয় নাই, তাহলে তোমার ঈমান কামিল হয় নাই। কিছুক্ষণ পরে উমর ঘুরে আসে বললেন, ও আল্লাহর নবী, এখন আমি চিন্তা করে দেখলাম, এখন আমি গবেষণা করে দেখলাম, আমার নিজের নফসের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন, নাম, তাহলে তোমার পরিপূর্ণ ঈমান এখন হয়েছে, তোমার পরিপূর্ণ আমল এখন হয়েছে। এই কথা বলে, এই হাদিস বলে নবী সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা রে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের ছেলে সন্তানের চাইতে, নিজের স্ত্রীর চাইতেও যদি আমি নবীর মুহাব্বত তোমার অন্তরে থাকে, তাহলেই তুমি পরিপূর্ণ কামিল ঈমানওয়ালা হইতে পারবা। যদি তোমার নফসের চাইতে আমি নবীর মুহাব্বত তোমার অন্তরে না থাকে, তাহলে কোনোদিন তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে পারবা না। পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে হলে, পরিপূর্ণ আমলওয়ালা হইতে হলে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে নবীর মুহাব্বত অন্তরে বেশি থাকতে হবে। আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওই হাদিসটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা আমি পড়েছি। আমার উস্তাদ আপনারা সবাই চিনেন, শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গী হুজুরের কাছে ওই হাদিসটা আমি পড়েছি। হুজুর বলেন, এই হাদিসটা পড়েছি আমি আমার উস্তাদ আব্দুল কাইয়ুম চট্টগ্রামী রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি শাইখুল হিদ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি কাসিমুল উলুমুল খাইরাত হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি আমার উস্তাদ ইব্রাহিম ইবনুল হাসানের কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি আহমদ কুশাশির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি, তিনি বলেন, এই হাদিসটা আমি যার কাছে পড়েছি তিনি হলেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি আহমদ কুশাশির কাছে। তিনি বলেন, এই হাদিসটা পড়েছি আবুল মাওয়াহিব আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সন্নাবির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি শামসুদ্দিন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি আল মাদানির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি ইব্রাহিম ইবনুল হাসান আল কুরদি আল মাদানির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি আহমদ হেজাজির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর রমুলির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি যার কাছে পড়েছি উনি হলেন আব্দুল আউয়াল আল হিরাবির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি আব্দুল্লাহ সরখসির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফেরাব্রির কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কাছে। তিনি বলেন, এই হাদিসটা পড়েছি আবুল ইয়ামানের কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি পড়েছি শুআইবের কাছে। তিনি বলেন, এই হাদিসটা পড়েছি আবু জিনাদের কাছে। আবু জিনাদ বলেন, এই হাদিসটা পড়েছি আমার উস্তাদ আরজের কাছে। আরজ বলেন, এই হাদিসটা আমি পড়েছি আমার উস্তাদ আহমদুস সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি বলেন, এই হাদিসটা আমি নিজ কানে শুনেছি সরকারে দু আলম নবী কুল শিরোমণি খাতামুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে। এই হাদিসে আল্লাহ বলতেছেন, পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে হলে, পরিপূর্ণ আমলওয়ালা হইতে হলে নবীর মুহাব্বত, নবীর শান তোমার অন্তরে থাকতে হবে। নবীর মুহাব্বত যদি তোমার অন্তরে পরিপূর্ণ থাকে, নিজের নফসের চাইতে বেশি থাকে, তাহলেই তুমি পরিপূর্ণ ঈমান আর আমল লয়ে কবরে যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে পরিপূর্ণ আমলওয়ালা, পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।